নমস্কার, আমি স্বর্ণালী। শুরু করছি আজকের বিশেষ খবর। আমাদের একজন প্রতিনিধি খবর করতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা যান। স্বর্ণালী, তুমি দেখতেই পাচ্ছ এই সেই জায়গা যেখানে আমাদের প্রতিনিধির সাথে ঘটে গেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। তার এই মৃত্যুর ঘটনায় আমরা ভীষণভাবে শোকাহত। আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করবার পর সদ্য একটি নিউজ চ্যানেলে জয়েন করেছি, একেবারেই নিউ কামার। এখন এখানে আমার ট্রেনিং চলবে। ট্রেনিং শেষে আমার স্যালারি নির্ধারণ হবে। অতএব আগামী 6 মাস আমি এই অফিস থেকে ফুটো করিও পাবো না। স্যালারি না পেলেও আমি এই অফিস থেকে কাজ শিখতে পারবো, যেটা আমার ভবিষ্যতের জন্য ভীষণ জরুরি। তাই মন দিয়ে কাজ শিখছি। আমরা মোট 4 জন এখানে ট্রেনিং হিসাবে জয়েন করেছি। অফিস থেকে বলা হয়েছে এই ট্রেনিং পিরিয়ডে যার কাজ সব থেকে বেশি ভালো লাগবে তাকে অফিসের একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে, এবং অবশ্যই বাকিদের থেকে তার স্যালারিটাও বেশি হবে। এই কারণেই আমাদের 4 জনের মধ্যে সবসময় প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে, কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারে। আমাদের কাজ দেখে অফিসের বস খুবই খুশি। তবে আমাদের 4 জনের মধ্যে 2 জনকে বস একটু বেশি পছন্দ করেন। এই 2 জনের মধ্যে হলাম আমি এবং আরেকজন, তার নাম অমর। অমর খবর পড়তে খুব ভালোবাসে। এই কয়েক মাসে সে এই কাজে বেশ দক্ষ হয়ে উঠেছে। ছোটবেলা থেকেই নাকি ওর স্বপ্ন ও বড় হয়ে একজন নিউজ রিডার হবে, এবং সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। তাই মনে খুবই আনন্দ। অমরের সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। কাজের ফাঁকে গল্প করা, ছুটিতে 2 জন মিলে ঘুরতে বেরানো, এই সবই চলতো আমাদের মধ্যে। একদিন আমাদের অফিসের বস আমাদেরকে ডেকে পাঠান এবং বলেন একজন রিপোর্টার অসুস্থ, তাই আমাদেরকে একটি দুর্ঘটনাস্থলে যেতে হবে এবং সেখান থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আমাদের 2 জনেরই খুব আনন্দ হচ্ছিল। আমরা চলে যাই সেই দুর্ঘটনাস্থলে। অমরের ইচ্ছে আজকে সে ক্যামেরা সামলাবে এবং আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘটনাটি বলবো। সেই মতো আমরা কাজ শুরু করেছি। একটি রাস্তার উপর ছিল একটি প্রকাণ্ড গাছ। সে গাছটি হঠাৎ করে ভেঙে পড়েছে। তার পাশে ছিল একটি বাড়ি। সেই বাড়িটি বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এবং অমর 2 জনেই আমাদের কাজে এতটাই ব্যস্ত যে আমরা পারিপার্শ্বিক কোনো বিষয়ের ওপরই নজর দেইনি। অমর ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করতে করতে কখন যে রাস্তার মাঝে চলে গেছে সেটা সে বুঝতেও পারেনি। হঠাৎ করে ভয়ঙ্কর দানবের মতো ছুটে আসা একটি লরি অমরকে ধাক্কা মারে। অমর! আমার আর খবর করা হলো না। আমার আর খবর করা হলো না। আমার
পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তার শেষ বাক্য, আমার আর খবর পড়া হলো না। অতএব তার ইচ্ছে পূরণ না করেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এই কথাটি আমাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। সত্যি তো, তার এত স্বপ্ন যে সে একজন নিউজ রিডার হবে এবং সেই স্বপ্ন সত্যি হওয়ার একদম দোরগোড়া এসেছিল, আর সেই মুহূর্তেই তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো। যাই হোক, অমর আমার একজন ভালো বন্ধু ছিল এবং আমার চোখের সামনে তার এইভাবে চলে যাওয়া দেখে আমি ভীষণভাবে শোকাচ্ছন্ন। বেশ অনেক দিন আমি কাজে যোগ দিতে পারিনি। তারপর আবার ধীরে ধীরে কাজে যোগ দিতে শুরু করেছি। একদিন আমি অফিসের নিউজ রুমে বসে কিছু লিখছি। কেন জানি না আমার মনে হচ্ছিল আমার পাশে কেউ বসে আছে, ঠিক যেমন আগে অমর আমার পাশে বসতো। আমি ভাবলাম এটা আমার মনের ভুল, কারণ এতগুলো দিন আমরা দুজনে এই ঘরে বসে কাজ করেছি, তাই সে পৃথিবীতে না থাকলেও আমি আমার মনের মধ্যে হয়তো তাকে অনুভব করতে পারছি। এরপর একদিন আমাদের অফিসের একটি মেয়ে, আমি নিউজ রুমে যাচ্ছি, তুই আয়, খবরটা করে দে। কি হয়েছে? এই ঘরে একটা ভূত, একদম অমরের মতো, কিন্তু বিকট। কোথায়? ঘর তো একেবারেই ফাঁকা। তোর বোধহয় মনের ভুল হয়েছে। না রে, আমি সত্যিই দেখেছি, কি বিকট চেহারা। যদি এখানে কেউ ছিল তাহলে এখন কোথায় গেল? চল খবর পড়বি। প্রতিদিন রাতে শেষ খবর পড়ার পরে নিউজ রুমের টেবিল চেয়ারগুলো একপাশে সরিয়ে রাখা হয়, কারণ যারা ঘর পরিষ্কার করে তাদের ঘর পরিষ্কার করতে সুবিধা হয়। এখনও তারা ঘর পরিষ্কার করার সময় প্রতি রাতেই টেবিল চেয়ারগুলোকে সরিয়ে রাখে। কিন্তু সকালবেলা অফিসে এসে দেখা যায় যে টেবিল চেয়ারগুলো মাঝখানে। আর এই ঘটনা ঘটে চলেছে অমরের মৃত্যু হওয়ার পর থেকেই। একদিন রাত্রে আমার নাইট শিফট ছিল, আমি কাজ করছি, আর আমার মনে হচ্ছিল নিউজ রুম থেকে কেমন যেন একটা শব্দ হচ্ছে, ঠিক কেউ খবর পড়লে যেমন শব্দ পাওয়া যায় তেমন। রাত তখন 12:30 বাজে। এই চ্যানেলের শেষ খবর পড়া হয় রাত 8:30টায়।
12:30টার সময় নিউজ রুমে কারো থাকার কথা না। আমি উঠে নিউজ রুমের দিকে গেলাম এবং দরজা খুলতেই দেখি টেবিল চেয়ারগুলো রুমের মাঝখানে। নিউজ ডেস্কে লাইট জ্বলছে, ক্যামেরা চলছে, কিন্তু ঘরে কেউ নেই। এটা কিভাবে সম্ভব? এরকম তো কখনো হয় না। যাই হোক, আমি যেয়ে লাইট ক্যামেরা অফ করে দিয়ে আসি এবং আবার কাজে মন দিই। 2 দিন পর আবার আমার নাইট শিফট ছিল। রাত তখন 2:30 বাজে। সেদিন আমার ভীষণ টায়ার্ড লাগছিল, কিছুতেই কাজ করতে পারছিলাম না। অফিসে বাকি যারা থাকে তাদেরকে বলতেই তারা বলল, ও আচ্ছা, 1 ঘন্টার মতো ঘুমিয়ে নেই, টায়ার্ডনেস কেটে যাবে, তারপর আবার কাজ করিস, আমরা এই দিকটা সামলে নিচ্ছি। আমি ঠিক করলাম নিউজ রুম যেহেতু ফাঁকা পড়ে আছে, তাই নিউজ রুমে যেয়ে শুয়ে পড়ি। নিউজ রুমের দরজা খুলে দেখি সে একই রকম, লাইট জ্বলছে, ক্যামেরা চলছে এবং টেবিল চেয়ারগুলো মাঝখানে রাখা আছে, যেগুলো রাত্রিবেলা সরিয়ে রাখা হয়। প্রতিদিনই কেউ ভুল করে লাইট ক্যামেরা চালিয়ে রেখে যাবে, এটা তো হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু এর পরেও আমি ঘরের মধ্যে গেলাম, লাইট ক্যামেরা অফ করে টেবিল চেয়ার সরিয়ে রেখে ঠিক মাঝখানে শুয়ে পড়লাম। আমি হালকা হালকা শুনতে পাচ্ছিলাম যে কেউ আমাকে বলছে এখান থেকে চলে যেতে। কিন্তু সেদিন আমার টায়ার্ডনেস এতটাই বেশি ছিল এবং এতটাই ঘুম পাচ্ছিল যে এই সমস্ত শব্দকে আমল দেওয়ার মতন পরিস্থিতিতে আমি ছিলাম না। দেখি আমার সামনে বিকট চেহারার একটি ভূত দাঁড়িয়ে আছে, ঠিক যেন অমর। এরপর আমার আর জ্ঞান নেই। জ্ঞান যখন ফিরল, দেখলাম আমি অফিসেই শুয়ে আছি। আমার চারপাশে অফিসের বাকি লোকজন আছে, তাদের আমি সব কথা বলি এবং তারা আমার সব কথাগুলো মেনেও নেয়, কারণ তারাও নাকি এই বিষয়গুলো অনুভব করেছে যে এই ঘরে কেউ একজন থাকে। এরপর এই ঘরটি পুরোপুরি সিল করে দেওয়া হয় এবং কিছুদিন পর অফিস অন্য বিল্ডিংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়।